হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা আরটিআর বাইক, আরটিআর 160 BS4। এটার ফুল ইঞ্জিন করা হচ্ছে। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। এই যে বিগিংটা আমি নিজের হাতে করা আছে, বিগিংটা করে ফিটিং করে নিচ্ছি। প্রথমে ফিটিং করার পরে বিগিংটা ভালো করে বসিয়ে নিয়ে এবার আমাদের একটু মোবিল যেটা আছে, ইঞ্জিন অয়েল, সেটা সব গিয়ারে আর যেসব জায়গায় দেওয়ার বেয়ারিংয়ে টুকটাক করে দিয়ে নেব, কারণ ওগুলো শুকনো থাকে, তাই একটু ভিজিয়ে দেওয়াই ভালো। তো আমরা একটু লাগিয়ে দিচ্ছি বেয়ারিং, আর এটা বেয়ারিংয়ের জায়গা, যাতে ঢোকাতে অসুবিধা না হয়। এবার আমরা 3 বন্ড দিয়ে আমরা প্যাকিংটাকে তৈরি করছি, যেটাকে বলা হয় ইঞ্জিন বন্ড। এটা 3 বন্ড আছে, এটা দিয়ে আমরা ইঞ্জিনটাকে ফিট করব। তো এই 3 বন্ডটাকে লাগাচ্ছি। তো আরটিআর এই গাড়িটার প্রবলেম হয়েছিল প্রচুর, যেহেতু আওয়াজ প্রচুর বাজে এসে গেছিলো। এত বাজে এসেছিলো যে গাড়িটার সাউন্ড শুনলে লোকে ভয় পেবে, সেরমভাবেই এসেছিল। তো আমরা যেটা ইঞ্জিনটা খুলে ইঞ্জিনটা করেছি। তো কানেক্টিং রড আমি নিজেই করে নিয়েছি, ইঞ্জিনটাও ফিটিং করছি। তো একটা ইঞ্জিন ফিট করতে গেলে সেটার অনেক কিছুই করা দরকার, যেমন কানেক্টিং রড চেঞ্জ করা, তারপরে মেইন বেয়ারিং চেঞ্জ করা। এবার গিয়ারের বেয়ারিংগুলো অনেক সময় অনেক ভালো থাকে, ভালো থাকলে ভালো, আর ভালো না থাকলে চেঞ্জ করে দেওয়া দরকার। হালকা গজে গেলেও চেঞ্জ করে দেওয়া দরকার। আর যদি গজা না থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, লাগানো অসুবিধা কিছু নেই। তো আমরা বিগিংটা করে নিয়েছি, মেইন বেয়ারিং দুটো চেঞ্জ করে দিয়েছি, কানেক্টিং রড করে দিয়েছি। আর এবার আমরা ফিট করব মেইন চেম্বারটা। আঠাগুলো একটু ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় হালকা পরিমাণে ফাঁকা না থাকে। তার জন্য যখন লাগাতে হবে আঠা, তখন ভালো করে দেখে নিতে হবে। আর নয়তো লিকেজ হতে পারে, তার কারণেই আঠা আমাদের ঠিক করে লাগানো দরকার। এবার আমরা মেইন চেম্বারটাকে বসাচ্ছি। এটা খুব একটা ঠোকাঠুকি করতে হয় না, হালকাভাবে বসিয়ে দিয়ে হালকা ঠুকলেই হয়, বেশি জোর প্রেসার দিতে হয় না। তো আমরা চেম্বারটাকে বসিয়ে হালকা করে ঠুকে দিলাম, তাতেই বসে গেছে। কেন আপনারা দেখছেন যে হাতুড়ি দিয়ে মারার, মানে হাতুড়ি দিয়ে ঠুকছে ঠিকই, কিন্তু সেটা খুব লো প্রেশারে। এটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা হাতুড়ি কত প্রেশারে মারতে হয়, বা এটা কত প্রেশারে মারা হচ্ছে। যে ইঞ্জিনগুলো সহজে ফিটিং হয়ে যায় সেই ইঞ্জিনগুলো কিন্তু টেকসই বেশি হয়। যেসব ইঞ্জিনগুলো মেরে মেরে ফিট করে সেসব ইঞ্জিন কিন্তু টেকসই বেশি দিন হয় না, যেটা আমি জানি। এবার আপনাদের কি মতামত আমি জানি না, যদি এরকম কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আমরা চেম্বারের প্রথমে নিচে একটা উপরে একটা টাইট করে নিলাম, যেহেতু উল্টে নিচের দিকে আমাদের নাটগুলো টাইট করতে হবে। একদিকে টাইট করলে আঠার অসুবিধা হতে পারে 3 বন্ডের, তাতে অন্যরকম প্রবলেম আসতে পারে। তার জন্য দুদিকে দুটো নাট টাইট করে নিলাম, চেম্বারটা টাইট হয়ে গেল। এবার আমরা চারদিকের
বোল্টগুলো লাগিয়ে চেক টাইট করব। চারদিকে বোল্টগুলো এবার আমরা ফিট করব। তো আরটিআর গাড়ি খুব শক্তিশালী গাড়ি, টিভিএস এর গাড়ি। এটা খুব শক্তিশালী গাড়ি, মোটামুটি এর মাইলেজও খারাপ না, আর চালাতেও একদম খারাপ নয়, ভালোই আরাম আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইঞ্জিনের মধ্যে মোবিল কম থাকার কারণে ইঞ্জিনগুলো খারাপ হচ্ছে। আর কিছু মোবিল দেখা যাচ্ছে ইদানিং ডুপ্লিকেট মোবিল। কারণ একথা বলছি, আমরা সপ্তাহে 2-4-5টা ইঞ্জিন আমরা করি, তাতে বেশিরভাগ দেখছি যে ইঞ্জিন অয়েলের প্রবলেম। ইঞ্জিন অয়েল প্রবলেমের কারণে ইঞ্জিনগুলো খারাপ হচ্ছে। আর যাদের গাড়ি তাদের জিজ্ঞেস করলে বলছে ইঞ্জিনের মোবিল চেঞ্জ করার পর থেকেই আওয়াজগুলো আসে। এটা অতিরিক্ত গ্রামের ভিতর থেকেই হচ্ছে সব, যেখানে অ্যাকচুয়ালি অরিজিনাল মোবিল যেতে সময় লাগে বা যায় না, সেখানে লোকাল মোবিলগুলো ঢুকে যাচ্ছে আর ইঞ্জিনগুলো বেশিরভাগ সময় খারাপ হচ্ছে। তাই এই ব্যাপারে বেশি কিছু বলার দরকার নেই, কারণ অনেকে আবার খারাপ ভাববে যে জ্ঞান দিচ্ছে। তা আমরা চেম্বারটাকে ফুল টাইট করে নিচ্ছি। এই কাজটা পুরোটাই আমার হাতে করা। ইঞ্জিন থেকে কানেক্টিং রড, পিস্টন, ভ্যালভ সবই আমার হাতে করা। তা সব ভিডিও দেখাতে পারছি না, কারণ ভিডিও অনেক লম্বা হবে আর এগুলো এডিট করায় প্রচুর ঝামেলা, এগুলো দেখাতে পারছি না। কিন্তু আমার এই ভিডিও আপনারা অন্য এর আগেও দেখেছেন বা দেখবেন, আর যে ভিডিও আছে তাতে আমি যেগুলো করি সেগুলো দেখাই। তো ওটা ব্যাপার না, আমি সবই নিজের হাতেই করে নেওয়ার চেষ্টা করি। তো আপনারাও চেষ্টা করুন। আর মোটামুটি ইঞ্জিনের বোল্টগুলো আমরা টাইট করে নিলাম। এবার 2-1টা বাকি আছে, তারপরে আমরা ফুল টাইট করব। আর ইঞ্জিনের বোল্ট সবসময়ের জন্য ফুল টাইট করাই দরকার, কারণ নয়তো পরে অসুবিধা হতে পারে। আর অনেকগুলো দেখেছি অনেক সময় যে ইঞ্জিনের মধ্যে যেটা বোল্ট নয়, দেখা যাচ্ছে একটা ছোট বোল্টের মধ্যে বড় বোল্ট ঢুকানো, এমন টাইট করেছে সে ঠেট কেটে বেরিয়েছে। এগুলো যারা মানে একটু যদি কম বোঝে যে কোন নাটগুলো কোথায় লাগবে, তাহলে তাদের আমার মনে হয় কোনো একটা সরু কিছু দিয়ে মেপে বোল্টগুলো লাগানো ভালো, তাতে কিন্তু ইঞ্জিনের কোনো অংশই কাটবে না। আর যদি না দেখে লাগানো হয় তখন কিন্তু এই বোল্টগুলো কেটে যাওয়ার চান্স বেশি, মানে বডির থ্রেডগুলো, তখন কিন্তু অসুবিধাটা বেশি হয়। তো মোটামুটি আমাদের পুরো টাইট হয়ে গেছে। আমরা ইঞ্জিন ঘুরিয়ে দেখে নিচ্ছি, পুরো ফ্রি আছে। দেখুন পুরো ফ্রি আছে ইঞ্জিন। আমরা একটু কানেক্টিং রডের গোড়া একটু মোবিল দিয়ে নিলাম, আর এমনি দেখুন পুরো ফ্রি আরামে ঘুরছে। এবার আমরা ক্লাচের দিকের কাজটা করব। ক্র্যাঙ্কশ্যাফটের মেন গিয়ার যেটা আছে সেটা আমরা আগে পরিষ্কার করে নিয়েছি। তো বডিটাকে হালকা করে সব
পরিষ্কার করে নিচ্ছি, কারণ হেল্পাররা এইসব ঘষাঘষি করলে তাতে হালকা দাগ থাকে, মানে প্যাকিংয়ের টুকরো ছোটোখাটো লেগে থাকে, ওরা ভালো করে সেরকম পরিষ্কার করতে চায় না, ওদের সময়ের প্রচুর দাম। তো যেহেতু আমাদেরই ভালো করে দেখে নেওয়া দরকার, মোটামুটি পরিষ্কার করে একটুখানি মুছে নিয়ে আমরা বাকি ক্লাস প্লাস সব ফিট করব। এগুলো অসুবিধে কি হয়, ধরুন একটুখানি ওখানে প্যাকিংয়ের টুকরো উঠে রয়েছে, এবার আমরা প্যাকিং লাগিয়ে টাইট করলাম, সেই জায়গাটা কিন্তু হালকা হলেও অসুবিধা হয়, তখন না হলেও পরে এর প্রবলেমটা দেখা যাচ্ছে চুয়ে চুয়ে মোবিল আসছে, কিছু বোঝা যাচ্ছে না, এই ব্যাপারগুলো এসে দাঁড়ায়। তো আমরা প্রথমে এখানের যে অয়েল পাম্পের যে পুশ রডটা আছে, যেটা দিয়ে ইঞ্জিনে চারদিকে গিয়ারের মধ্যে অয়েল পাস করে, সেটা আমরা বসিয়ে নিলাম। এবার স্ক্রুটা টাইট করে নেব। কারণ ওইটা থেকেই ইঞ্জিনের সব গিয়ারের ভিতরে মোবিলগুলো ছড়িয়ে দেয়, সেটাকে আমরা আগে বসিয়ে নিচ্ছি, এবার টাইট করে নিচ্ছি। তারপরে গিয়ারের যে হাতুড়ি মারা স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করলে একটু টাইটটা ভালো হয়। একটু বিয়ারিংয়ে গ্রিস দিয়ে নিলাম, কারণ ওখানে ক্লাচের মালটা ঢুকবে। এটাও দেখুন পুরো ফ্রি আছে, গাড়ি যত ফ্রি থাকবে তত মনে করবেন কাজ ভালো। এবার এই বোল্টটা অ্যারোলাইট লাগিয়ে নিলাম রেচারের, কারণ ওটার উপর প্রচুর প্রেশার আসে, তার জন্য এটাকে ভালো করে আঠা লাগিয়ে নিলাম অ্যারোলাইট। আর এটা আঠা লাগানোও থাকে যাতে খুলে না যায়। হাতুড়ি মেরে টাইট করে নিলাম। এবার আমরা ক্লাচটা পুরো ফ্রি আছে, ক্লাচ শ্যাফট। এবার আমরা ক্লাচের মালগুলো একটু ধুয়ে নেব, কারণ এটায় প্রচুর এমন কালি পড়েছে যেটা পেট্রোল বা কেরোসিন দিয়ে তোলা যাচ্ছিল না। তার জন্য আমরা একটু অ্যাসিড ব্যবহার করেছি, এটা ভালো পরিষ্কার হয়। ক্লাচের হব সেন্টার যেটা আছে সেটা ভালো আছে, তো আমরা সেটাকে অ্যাসিড দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা গিয়ার আছে, অয়েল পাম্পের গিয়ার। এটা মেইন গিয়ার আছে। ওগুলো মোটামুটি যেগুলো অতিরিক্ত কালি দেখা যাচ্ছে সেগুলো আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। মোটামুটি ক্লিন করার দরকার আছে। পরিষ্কার করব। দেখুন অ্যাসিড দেওয়ার পরে মোটামুটি হালকা করে ঘষে দিচ্ছি, সব উঠে যাচ্ছে, কিন্তু পেট্রোলে উঠছিল না, কেরোসিনে উঠছিল না, ডিজেলে উঠছিল না। দেখুন কতটা ক্লিয়ার হয়ে গেছে। দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে।
এরকমই ব্যাপার যে এত পরিমাণে কালি পড়েছে যেটা পিচের মতন মোটা হয়ে গেছে ভিতরে, ইঞ্জিনের ভিতরে। যার কারণে আমাদের এগুলো পরিষ্কার করতে খুব সময় লেগেছে। অ্যাসিড দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপরে আবার কেরোসিন দিয়ে ধুয়ে তারপর লাগাতে হচ্ছে। তাও পুরো যায়নি, সব জায়গায় দেওয়া সম্ভব না। মোটামুটি এক একটা করে পরিষ্কার করব। হ্যান্ড গ্লাস লাগিয়ে নিয়েছি যাতে অ্যাসিডগুলো হাতে না লাগলে জ্বালা না করে, খালি হাতে করলে জ্বালা করবে। যার কারণে আমরা হ্যান্ড গ্লাস পরে নিয়েছি। হাউজিংটার অবস্থা দেখুন, কিন্তু ভালো ক্লিয়ার হচ্ছে। এটা কেরোসিন আছে, এটা দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। মোটামুটি ভালোই পরিষ্কার আছে। এটাও দেখুন কালো হয়ে গেছে, কিন্তু এটা অ্যাসিড মারা সম্ভব না, আমরা ডিজেল দিয়ে বা কেরোসিন থেকে ধুয়ে নেব। পরিষ্কার করে এর মধ্যে যে কালিগুলো আছে সেগুলোকে তুলে দিতে হবে। আর যেগুলো হার্ড টাইপের আছে সেগুলো না তুললেও কোনো আসে যায় না, কিন্তু যদি কালি টাইপের থাকে তাহলে মোবিলগুলো আবার খারাপ করে দেবে। তো এবার আমরা গিয়ারটাকে বসিয়ে দিলাম, এর মধ্যে একটা লক থাকে, লকটাকে লাগিয়ে দিলাম। এবার আমাদের পাম্পের গিয়ারটাকে, এই নাটটা উল্টো আছে। এবার পাম্পের একটা লক বসিয়ে নেব। লক বসানোর পর গিয়ারটা আমরা বসাবো। এটা লক লাগাচ্ছি ভিতরে, যেটা পাম্পটাকে আটকে রাখে, একটা পুশ রডের মতন। এবার এই পাম্পটাকে বসিয়ে দিলাম। এবার পাম্পের উপরে একটা লক থাকে, সেই লকটাকে আমরা লাগাবো। লকটাকে লাগিয়ে আমরা প্লাস দিয়ে টাইট করব, লক করে দেবো। মোটামুটি দেখা যাচ্ছে সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এটা গিয়ার শ্যাফটটা বসিয়ে দিলাম। আর গিয়ার শ্যাফটটা লাগানো হয়ে গেল। এবার ফিট করতে হবে আমাদের হাউজিংটা বসাবো। হাউজিংটা বসিয়ে দেবো। হাউজিং এর মধ্যে একটা লক আছে, ওটাকে ঠিক ঘাটে বসিয়ে চেপে দিলে বসে যাবে, নয়তো বসবে না। ওটা আপনার খেয়াল রাখতে হবে। ওখানে ঘাট আছে, একটা লকও আছে, ওটাকে ঠিক ভাবে বসিয়ে দিতে হবে। ঠুকে বসিয়ে দিলাম। এবার আমরা ক্লাচ প্লেট ফিট করব।
ভিডিওটা আপনারা ভালো দেখুন, ভালো লাগবে আশা করি। পুরো ভিডিওটাই দেখুন, কারণ অত সময় কথা বলা সম্ভব হয় না। এবার আমরা ক্লাস প্লেট, হব সেন্টার সব অরিজিনাল লাগাচ্ছি। পুরাতনটা হব সেন্টারটা খারাপ হয়নি, তবুও পাল্টে দিচ্ছি। এবার আমরা ক্লাস প্লেট ফিট করব। ক্লাস প্লেট, স্টিল প্লেট, হব সেন্টার সবগুলোকে ফিট করে দেবো। প্রথমে গ্লাস প্লেট বসালাম, তার একটু অয়েল দিলাম, তারপরে স্টিল প্লেট বসালাম, আবার একটু অয়েল দিলাম। এরকমভাবে আমরা বসাই যাতে হালকা অয়েল থাকলেও ভিজে যায়। গ্লাস প্লেটটা অ্যাকচুয়ালি ভিজিয়ে রাখা দরকার, অয়েলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। আমরা সেটা করতে পারছি না, তার কারণে আমরা ফিট করে দিলাম অয়েল দিয়ে। আপনারা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। তো মোটামুটি আমরা এবার ক্লাস প্লেটটাকে অ্যাডজাস্ট করছি বসাবার জন্য। এটা একটু টাইট হয়, নতুন থাকলে একটুখানি নাড়ি চাড়িয়ে বসাতে হয়, কারণ নতুন জিনিস একটু হালকা টাইট হতে পারে, সেটাকে দেখে নিতে হয়। তো আমরা বসিয়ে দিলাম। এবার মেন নাটটা, এটা উল্টো থ্রেড হয় সবসময়ের জন্য। আরটিআরের থ্রেডটা টাইট করলে ঢিলে হবে, ঢিলে করলে টাইট হবে। এবার আমার ক্লাচের নাটটা টাইট করছি। এটা হালকা টাইট করে নিলাম, পরে টাইট করব। এবার স্প্রিংগুলো লাগিয়ে নিচ্ছি। 4টে স্প্রিং আছে। স্প্রিং লাগিয়ে আমরা কভারটা লাগিয়ে টাইট করব। মোটামুটি ক্লাচের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল।
ক্লাচে নাটগুলো টাইট করে দিচ্ছি, ফুল টাইট করে নিচ্ছি একবারে চেক করে, কারণ এই নাটগুলো ভালোভাবে টাইট করা দরকার আছে। কারণ একটু ঢিলে রাখলে কিন্তু খুলে গিয়ে অসুবিধা হতে পারে। তো চারটে টাইট করে নিলাম। এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বিয়ারিংটা বসিয়ে দিলাম। তো এর মধ্যে একটা ছোট বল থাকে, বলটাকে বসিয়ে লাগিয়ে দিলাম। এবার প্যাকিংটাকে ফিট করছি, ক্লাস প্যাকিং। আর একটু ভিতরটা ভালো করে দেখে ফিটিং করে দিচ্ছি ক্লাস কভার। আস্তে করে বসিয়ে দেবো। মোটামুটি বসে গেছে, এবার হালকা করে ঠুকে দিলে হয়ে যাবে, ব্যাস। এবার চেক করে নিচ্ছি ক্লাস মানে ঠিক বসেছে কিনা। এবার আমরা বোল্টগুলো সব ফিট করব। কভারের নাটগুলো মোটামুটি ফুল টাইট করে নিচ্ছি। এগুলো মোটামুটি প্রথমে হালকা করে সব বসিয়ে নিতে হবে, দিয়ে লাস্টে একবারে ফুল টাইট করে দিতে হবে। তো সেটাই সবচেয়ে বেস্ট, আমরা সেটাই করছি। মোটামুটি টাইট হয়েছে। আমরা এটা টাইট কম করলাম কারণ এর অয়েল যেটা ফিল্টার আছে সেটাকে আমরা চেঞ্জ করব। তো তার জন্য ওটাকে হালকা ঢিলে রেখে দিলাম, বাকি সব টাইট করে দিলাম ভালো করে। একবার চেক করে নিচ্ছি ভালো করে। এবার আমাদের কাজ হবে পিস্টনের। তার আগে
গিয়ারের যে শ্যাফটের লক আছে সেটাকে লাগিয়ে নেব। ব্যাস, গিয়ার শ্যাফটটা বসিয়ে নিলাম, লকটা করে দিলাম। এরপরে ভালো করে লকটা বসিয়ে দিতে হবে, নয়তো গিয়ার পরে নিতে যাবে না। এবার আমরা নিচে যে অয়েল পাম্পের ফিল্টারটা আছে সেই ফিল্টারটাকে পরিষ্কার করে নেব, কারণ ওটার অয়েল যেগুলো মানে বাজে অয়েল থাকলে সেটাকে পরিষ্কার হয়ে যায়। তো আমরা খুলে নিচ্ছি, প্রথমে খুলে নিচ্ছি। হ্যাঁ, নাটটাকে খুলে নিচ্ছি। তো ওটাকে জালিটা প্রচুর নোংরা আছে, সেটাকে আমরা আগুনে পুড়িয়ে পরিষ্কার করে নেব। কারণ এতে অনেক নোংরা জমে আছে, আর অয়েলের সাইডটা ক্লিয়ার না রাখলে ইঞ্জিন যে অয়েল ওঠার সময় প্রবলেম হবে, কম সাপ্লাই দেবে, তখন কিন্তু ইঞ্জিনের প্রবলেম এভাবেই আসে। মানে যেটা আমরা বুঝি, সবথেকে মেন হলো ইঞ্জিনে অয়েল যদি সাপ্লাই কমে যায় তখন কিন্তু আস্তে 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 করে ইঞ্জিনের দিকে প্রবলেম চলে আসে। তার জন্য অয়েল পাম্প ভালো আছে কিনা সেটা দেখে নিতে হবে, তারপরে নেটগুলো ভালো আছে কিনা সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এগুলো করা অবশ্যই দরকার। তো আমরা মোটামুটি বসিয়ে দিলাম, এবার টাইট করে নেব। তারপর আমরা পিস্টনটা করব, আর পিস্টনটা করার পরে বাকিটা ফিট করব। মোটামুটি টাইট হয়ে গেল। পিস্টন ফিটিং করবে এবার, আপনারা ভিডিওটা দেখুন।